আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন যাবতে মানে দীর্ঘদিন বলতে কি আমি ১ সপ্তাহ যাবতে আপনি আমার খামারে যেগুলো লং ভিডিওগুলো আপনার ভিডিওর যেরকম গোছানো সেরকম ভিডিও দিছি না। কারণটা কি আমার খামারে আপনার কাজ চলছে, মানে আমার খামারে আমি নতুন করে আরো কিছু সেটআপ তৈরি করছি। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমার খামারের কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনারা হয়তো দোয়া করছেন এবং আপনাদের অনেকেরই যে আইডিয়াগুলো আমি নিয়ে আমার খামারের সেই টিপসগুলো অবলম্বন করছি, এইজন্য আমার খামারের কবুতরগুলো অনেক সুস্থ আছে। আর একটা কথা, আমার খামারে কিন্তু মিনিমাম ৫ জোড়া কবুতর অলরেডি ডিম দিয়ে বসে আছে। আপনারা হয়তো দেখতে পারছেন, এই যে একটা আপনার দেখেন গররা, আপনার আরেকটা দেখেন আপনার শাটিন, এটা আমার খুব প্রিয় একটা কবুতর। আপনার যে আমি এই কবুতরকে রানী বলি কবুতরের জগতে। আপনার দাম অনেক, কবুতর অনেক বেশি, কিন্তু শাটিনটার দাম কম হলে পারে এটাও কিন্তু ২ জোড়া ডিম দিয়ে বসে আছে। তার ডিম রক্ষা করার জন্য দেখুন কতটা এগ্রেসিভ মুডে আছে সে। এক কথায় তার ডিমের কাছে সে কাউকে যেতে দেবে না। তো আমরা তাকে ডিস্টার্ব না করি, যদি বেশি ডিস্টার্ব করি তাহলে পরে সে হয়তো ডিমটা ভেঙে দিতে পারে। তো সে এই যে এই আপনারা দেখছেন যে ঘাস, এই ঘাসটা কিন্তু এই কবুতর নিজেই আমরা বাইরে থেকে কেটে নিয়ে এসে রোদে দিয়ে শুকাইছি, শুকানোর পরে খামারে এক সাইডে রেখে দিয়েছিলাম। এই ঘাসগুলো সে নিজেই আপনি নিয়ে আসে এরকম ভাবে বাসা বানায় ডিম পারছে। তো শার্টিংটা কিন্তু অনেক সুন্দর, এই শার্টিংটার বাচ্চাও আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর আমি প্রত্যেকটি কবুতরই বলি যে আমি ডিম বাচ্চা ছাড়া কোনো কবুতর কিনি না। আর কবুতরের খাবার অবশ্যই আমি কি খাওয়াই আমি দেখছেন গত ভিডিওতে আমি সেই ভিডিওগুলো আপলোড করছি। তো এরপর আমি দেখাবো এই যে একটা আপনার, এটাও কিন্তু গররা, এটা রেয়ার কালেকশন আপনার যে বলে আপনার অ্যাশ কালার, এটাও ডিম দিয়েছে। এটা ডিমও আলহামদুলিল্লাহ জমে গেছে, এটাও ডিম অনেক দিন যাবতেই দিয়েছে। এটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আর আপনারা দেখছেন যে ঠোঁটটা কালো, এটা ঠোঁট কিন্তু কালো না, ডিম পারছে বিধাই মনে হয় এই ঠোঁটটা কালো আছে বা কোনো ময়লা টলা জমছে। এটাও ডিমগুলো অনেক বড় বড় এবং ডিমগুলো জমছে। এটাও ২টা ডিমই পারছে। তো এটারও ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে নিচ্ছি। তো ইনশাল্লাহ আমার খামারে আস্তে আস্তে প্রজনন আগের থেকে অনেক বেশি আছে। তো আরেকটা কবুতর এটাই আমার খামারের যেটা আপনার সিরাজি কিং, এটাকে আমি বেশি একটা ছাড়ি না, কারণ এটা ছাড়লে পরে আপনার সব কবুতর ঠোকাঠুকি করে, অনেক বড় কবুতর। তো এটার ডিম জমে গেছে। ইনশাল্লাহ এই মাসের আপনার ৭-৮ তারিখ বা ১০ তারিখের ভিতরে যদি ভালো থাকে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ডিমটা আমি চেক করেছি, ডিমগুলো অনেক ভালো আছে। তো এটারও বাচ্চা হওয়ার আছে। এরপরে আবার আরো কিছু ডিম আছে, সেই ডিমগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। প্রত্যেকটি কবুতরই দেখেন খুব এগ্রেসিভ। আপনি তাদের ডিম রক্ষা করার জন্য যেরকম দরকার প্রত্যেকটি কবুতরই কিন্তু সেরকমই আছে। তো আপনারা সবাই আমার খামারের ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কারোর যদি কবুতর রিলেটেড কোনো ভালো তথ্য থাকে সেটা আমার কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের তথ্যগুলো আমি অবলম্বন করে আমি আমার কবুতরে অ্যাপ্লাই করব। কারণটাকে আমি কবুতর সেক্টরে অনেক নতুন। আমার এখানে কিছু ফ্রেঞ্চি কবুতর আছে, কিছু গররা কবুতর আছে, আপনার কিছু আপনার রেসার আছে। এই যে দেখুন একটা পাইপ, এটা হলো আপনার বিউটি। এই বিউটির সাথে আমি একটা পাইপ রেসার দিচ্ছি। এই দেখুন বিউটির সাথে পাইপ রেসার দিচ্ছি। এই জাতটার যদি একটা পাইপ রেসারের বাচ্চা হয়, সেই বাচ্চাটার দাম কিন্তু আপনি ৩ থেকে ৪ হাজার টাকার একটা বাচ্চা। এই পাইপ রেসারটা কিন্তু আমি শুধু মাদেরটা নিচ্ছি ৪ হাজার টাকা দিয়ে। আর এই বিউটিটাও অনেক কষ্ট করে নেওয়া হয়েছে ২৫০০ টাকা করে। আপনারা যারা পাইপ রেসার পালন করেন তারা জানেন পাইপ রেসার সম্পর্কে একটা ধারণা তারা জানেন, কিন্তু পাইপ রেসার যারা জানেন না তারা হয়তো অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে এত দাম। আর আমার এখানে পাইপ রেসার ২ জোড়া আছে। এই দেখুন কিছু খাচ্ছে, এই যে দেখেন আরেকটা পাইপ রেসার আমি দেখাচ্ছি। এখানে কোথায় গেল রে, খুঁজে পাচ্ছি না। তো একটা পাইপ রেসার আছে, পাইপ রেসার আমার এখানে ২টা আছে, ২ জোড়া আছে। এই যে না, এখানে পাইপ রেসার না, পাইপ রেসার আরেকটা আছে আমি দেখাচ্ছি। আমার এখানে ২ জোড়া পাইপ রেসার আছে। তো খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? এই যে উড়ে আছে, এই যে একটা পাইপ রেসার। হ্যাঁ, তো পাইপ রেসার আমার এখানে ২ জোড়া আছে। এই পাইপ রেসারের বাচ্চার যে এত ডিমান্ড বাজারে, এই পাইপ রেসার বাজার ব্যাপক চাহিদা আছে। আর পাইপ রেসার সবচেয়ে বেশি কবুতরের ভিতরে যে রেস করে, এটা সবাই বলে এটা অনেক হাই করে। আর আমি যেগুলো কবুতর নিয়েছি সবগুলোই আপনার আপনার যে বলে না পাল্লা করা কবুতর, সবগুলারই আপনার প্রাইজ আছে এবং সবগুলারই আপনার আছে আপনার যে বিভিন্ন জায়গা থেকে জিতে আসে। কেউ ৪০ কিলো, কেউ ৫০, ৬০ কিলো, ১০০ কিলো আছে। এই কবুতরগুলো যে আমাকে বিক্রি করছে সে আমার এলাকার এক বড় ভাই। সে বলছে কবুতর কখনো তুমি ছাড়বা না। আমি এই কবুতরগুলো কিন্তু খামারের চারপাশে আবদ্ধ করে মাঝখানে খাঁচা দিয়ে পালন করি, এবং এক সাইডে অল্প একটু দরজা রাখছে, ওখানে যেগুলো খাবারটা দিয়ে আসি, ৩ বেলা খাবার দেয়। সেই কবুতরগুলো ছাড়লে কিন্তু আমি কখনো খুঁজে পাবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবুতর খাবার দিয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।